ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ أكرمكم عند الله أتقاكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, একজন পুরুষ একজন মহিলা থেকে তোমাদেরকে বানাইলাম। একজন পুরুষ নাম আদম, একজন মহিলা নাম হাওয়া। দুইজনের মাধ্যমে তোমাদেরকে বানাইলাম। কাউকে চৌধুরী, কাউকে ভূঁইয়া, কাউকে খান, কাউকে পাঠান, বিভিন্ন গোত্রে বংশে বিভক্ত করলাম। কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে ফর্সা, কাউকে কালো। আমি আল্লাহ বানাইছি। এর ভিতরে মর্যাদার কোনো ব্যবস্থা নাই। লিতাআরাফু, একজন আর একজনকে যেন সহজে চিনতে পারো, সেই জন্য মর্যাদার মাপকাঠি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যেই লোকটার কলবে আমার ভয় বেশি, আমি আল্লাহর দরবারে ওই লোকটার মর্যাদা বেশি। এই জন্য কালো বেলালের মর্যাদার অভাব নাই, সুন্দর আবু জাহেলের কোনো মর্যাদা আছে? সারাটা দুনিয়া খুঁজলে একটা মানুষের নাম আবু জাহেল পাওয়া যাবে না, কিন্তু শুধুমাত্র আপনাদের আশেপাশে খুঁজলে বেলাল নামের লোক পাওয়া যাবে না। হ্যাঁ, আছে আছে আছে। সারাটা পৃথিবী খুঁজলে একটা নাম আবু জাহেল নামের কোনো লোক পাওয়া যাবে না, কিন্তু বেলাল নামের লোকের অভাব নাই। তাহলে বুঝতে হবে, নেতা হইলে সম্মানী হওয়া যায় না, ধনী হইলে সম্মানী হওয়া যায় না, সুন্দর হলেও সম্মানী হওয়া যায় না। সম্মানী হতে হলে এলেম লাগে, আমল লাগে, তাকওয়া লাগে। এবং এই কোরআনের হেফাজত আর সংরক্ষণ অবশ্যই আমি আল্লাহই করব। তো একটু মেহেরবানি করে, আমি আগেই বলছি, আমার সাথে একটু আদান প্রদানে থাকবেন, একটু কথা বলবেন। কোরআন কে নাজিল করেছেন? সব জবানে আল্লাহর নামটা বললে অসুবিধা নাকি? তাহলে মহব্বতের সাথে বলি, কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? কোরআন নাজিলও করেছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। কোরআন কালামও আল্লাহর। আল্লাহর রাসূল বলেছেন, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিন। তোমরা কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো, কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। এবার আর একটু আওয়াজ করে বলবেন, কোরআন কার কালাম? নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করেন বলেই এখনো পর্যন্ত কোরআনের একটি নোক্তা পরিবর্তন করার ক্ষমতা কাহারও হয় নাই, আর কোনোদিন হবেও। পূর্বের যুগের অন্যান্য আসমানি কিতাবগুলো আল্লাহ নাজিল করে দায়িত্ব দিয়েছিলেন। এই কিতাবগুলো যেই উম্মতের উপরে, যেই উম্মতদের জন্য নাজিল হয়েছিল, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমাদের কিতাব তোমরা হেফাজত করো, সংরক্ষণ করো। যার কারণে নবী যতদিন ছিলেন, নবীর উপরে নাজিল হওয়া কিতাব ততদিন সঠিকভাবে ছিল, অবিকৃত অবস্থায় ছিল। নবী দুনিয়া থেকে চলে গেছে, কিতাব আর আপন জায়গাতে ঠিক থাকে নাই। কিন্তু আমার আপনার নবীর উপরে কোরআন আল্লাহ নাজিল করে বলছেন, হাবিব, কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। হ্যাঁ, এই জন্যে একটা নোক্তা পরিবর্তন হয় নাই, কোনোদিন হবেও না। কেউ করতে পারে নাই, কেউ করতে পারবেও না। আমার ভাইয়েরা দেখেন, লক্ষ্য করে, যদি আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দিতেন, তাহলে কোরআন কখনো 40 পারা হইতো, কোরআন কখনো মাঝে মাঝে 20 পারাও হইতো। জানি না আমি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে। হ্যাঁ, মহতারাম হাজরিন, অনেক কিছুর দিকেই তাকাইলে আমরা সেটা ভালো করে বুঝি। যখন আমরা দেখি যে এখনো স্বাধীনতা যুদ্ধের সময়ে যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এমন বহু ব্যক্তি এখনো জিন্দা। স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, এমন বহু মানুষ এখনো জিন্দা। কিন্তু অবশ্যই আমরা অত্যন্ত হতাশার সাথে বলতে হচ্ছে, স্বাধীনতার একটি সার্বজনীন ইতিহাস আমরা জাতির সামনে এখনো পেশ করতে পারি নাই। এই দল ক্ষমতায় আইলে ইতিহাস হয় একরকম, আরেক দল ক্ষমতায় আসলে ইতিহাস হয় আরেক রকম। এবার একটু চিন্তা করেন তো, যদি এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমাদের কাছে দেওয়া হইতো, তাহলে আমরা কি করতাম, কোরআনের অবস্থা কি হইতো? আসুন আওয়াজ করে বলি, কোরআন কার কালাম?
কোরআন কার কালাম? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হেফাজত করেছেন আল্লাহ, নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করেছেন, করতেছেন, করবেন আল্লাহ। হে মুসলমান, যেই কোরআনের হেফাজত আল্লাহ করেন, এমনকি যেই জিনিসের হেফাজত আল্লাহ করেন, এই জিনিস ধ্বংস করার ক্ষমতা কাহার? নাই 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 নাই। বরঞ্চ বলা যায় আরো, আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের হেফাজত করেন, এই জিনিস যদি কেউ ধ্বংস করতে যায়, আল্লাহ তাকেই ধ্বংস করে দেন। হ্যাঁ, কোরআনকে উৎখাত করার জন্যে, কোরআনকে ধ্বংস করার জন্যে, কোরআনী শিক্ষাটাকে ধ্বংস করে দেওয়ার জন্যে, কোরআনের শিক্ষা ব্যবস্থাকে চিরতরে উৎখাত করে দেওয়ার জন্যে দুনিয়াতে বহু জালিমেরা কাজ করেছে, চেষ্টা করেছে। সব জালিমদেরকেই আল্লাহ তাদের চেহারা দুনিয়াতে কালো করে দিয়েছে, অপমান করে দিয়েছে, বেইজ্জতি করে দিয়েছে। কোরআন কোরআনের জায়গাতেই আছে। কোরআন কোরআনের জায়গাতেই আছে এবং এবং থাকবে। আমার ভাইয়েরা, কোরআন তো হেফাজত আল্লাহই করবেন। বাকি কোরআনের হেফাজতের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোক আল্লাহ বাছাই করেছেন। এখানে আমি আপনাদেরকে আগেই বলছি, খুব লম্বা করে কথা বলার সুযোগ হবে না, একেবারে ছোট্ট করে বলছি। কোরআনের অনেকগুলো দিক আছে, এক এক অংশের জন্যে, এক এক দিকের জন্যে আল্লাহ এক এক দল লোক নির্বাচন করেছেন, বাছাই করে নিয়েছেন, তাদেরকে ওই কাজে আল্লাহ রাব্বুল আলামিন লাগাইছেন। যেমন দেখেন, কোরআনের তেলাওয়াতের জন্যে, কোরআনের তেলাওয়াতের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন, আর এই কোরআনের তেলাওয়াতকে সংরক্ষণের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একদল হাফেজে কোরআনের সিনা আল্লাহ কবুল করে নিয়েছেন, যাদের সিনাতে 30 পারা কোরআন আছে আর তাদের জবানে এই কোরআনের তেলাওয়াত আছে। আর আল্লাহর ফজল করমে বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা 1 লাখ 2 লাখ না, কয়েক কোটি, 4 কোটির উপরে হাফেজে কোরআন। আর যদি সাথে এই কথাটাও বলি, এই মুহূর্তে যদি বলা হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজের বাড়ি কোন দেশে, তাহলে আমরা অত্যন্ত গর্ব সহকারে বলতে পারবো বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজে কোরআনের বাড়ি আমার বাংলাদেশে। খারাপ লাগে না ভালো লাগে? কোন না, একটু খারাপ লাগে না ভালো লাগে? না না না, এটা বেশি ভালো লাগে না। শ্রেষ্ঠ কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজে কোরআন বাংলাদেশের, এটা বেশি ভালো লাগবে না? ভালো লাগবে তো এটা যদি বলা শুনে অনেকের কাছে যে আমাদের মহিলা ফুটবল টিম, মহিলা ফুটবল টিম অমুক দেশকে হারিয়ে জিতে এসেছে, তখন দেখবেন অনেকের কাছে খুব ভালো লাগে আর বলবে যে আমাদের দেশের সুনাম অর্জিত হয়েছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, তো আসুন বলছিলাম, একদল হাফেজ যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন, এদের মাধ্যমে আল্লাহ কোরআনের তেলাওয়াত আর তালাফুজ আল্লাহ হেফাজত আর সংরক্ষণের ব্যবস্থা করেছেন। মুসলমান ব্রিটিশরা যখন এই দেশ শাসন করে, তখন কোরআনের লক্ষ লক্ষ কপি ভলিউম টাকার বিনিময়ে কিনে তারা সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল, যাতে করে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মুসলমান যেন কোরআন থেকে দূরে সরে যায়। হযরত আকদাস মুনাজির ইসলাম আল্লামা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহি আলাইহি এক সমাবেশে গিয়েছেন ভাষণ দেওয়ার জন্যে। ভাষণের শুরুতেই তিনি বললেন, কোরআনের একটি আয়াত তেলাওয়াত করব, তেলাওয়াতে যদি ভুল হয়, কোনো হাফেজে কোরআন কি আসো সংশোধন করে দিতে পারবা? বলা মাত্রই ওই মজলিস থেকে 200 হাফেজে কোরআন দাঁড়াইছে। আর একটু জোরে বললে ভালো হয় না? বুঝাইয়া দিলেন, কাগজে লেখা কোরআন পানিতে ডুবাইতে পারবা, কাগজে লেখা কোরআন আগুন দিয়ে জ্বালাইতে পারবা। মুসলমানের সিনার ভিতরে যে কোরআন আছে, এই কোরআন কোন আগুন আর কোন পানি দিয়ে জ্বালাইবা? তার মানে সম্ভব না। আগুন দিয়ে পানি দিয়ে কোরআন উৎখাত করা যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনের তরজমা আর তাফসিরের জন্য আল্লাহ একদল মুফাসসিরদেরকে লাগাইছেন এই অংশের হেফাজতের জন্য। ও বন্ধুরা, কোরআন থেকে মাসআলা মাসাইল
আবিষ্কার আর বাহির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল মুজতাহিদ ফুকাহায়ে কেরামকে এই কাজে নিয়োগ দিয়েছেন। আল্লাহ তাদেরকে কবুল করেছেন। ও মুসলমান, এই জন্যে কোরআনের তেলাওয়াত যেমন অক্ষত আছে, কোরআনের তাফসিরও তেমন ভাবে অক্ষত আছে। কোরআন থেকে মাসআলা মাসাইল যা আবিষ্কার হয়েছে তাও অক্ষত অবস্থায় আছে। কোন জায়গায় কোন জালেম হাত দিয়ে কোনোদিন সফল হতে পারবে? মুসলমান লক্ষ্য করে দেখুন, বাগদাদের শাসক খলিফা মামুন রশিদ, এই মামুন রশিদের দরবারে মাঝে মধ্যে একটা উন্মুক্ত সেমিনার হইতো, যেই সেমিনারে সকল ধর্মের লোকদের আসার সুযোগ ছিল। প্রত্যেক ধর্মের লোক এই সেমিনারে অংশগ্রহণ করে সে তার বক্তব্য দিতে পারত। খলিফা মামুন রশিদ নিজে উপস্থিত থেকে সবার বক্তব্য তিনি শুনতেন। একবার তিনি বসা, অনুষ্ঠান চলছে, সবাই বক্তব্য দিতে আসে, এর মধ্যে একজন ব্যক্তি অত্যন্ত সুন্দর চমৎকার বক্তব্য দিতে আসে। আমার ভাইয়েরা, অনেকের বক্তৃতা শুনলে শুনতেই মনে চায়, আবার অনেকের বক্তৃতা শুনলে মানুষ আর মাঠে থাকে না। যাইবার কথা বলা লাগে না, কথা শুরু করলেই। আমি সুনামগঞ্জের এক জায়গায় গেছি মাহফিলে অনেক দিন আগে। তো আমাকে এক হুজুর এসে বলতেছেন, হুজুর আপনারা তো ওয়াজ করলে মানুষ শুনে, মানুষ আসে, আর আমাদের এইদিকে কিছু বক্তা আছে যাদেরকে যদি কোনো মাহফিল ভাঙতে চান তাহলে ওনাকে দিলে কিছুক্ষণের মধ্যে মাহফিল ভাঙবে। আমি কিছুটা মানে অবাক আজকের উপস্থিতি দেখে। আমি কথা কি বলবো, আসলে তার আগে আমি একটু চিন্তিত যে আসলে এখানে এই সুন্দর আয়োজন, একেবারেই রাস্তার কিনারায়, কিন্তু উপস্থিতির পরিমাণ এত কম, এটা আসলে একটু বলতে একটু আমার কাছে আনইজি লাগতেছে। তারপরেও আমি চেষ্টা করছি কয়েকটি কথা আপনাদের খেদমতে বলার। তারপর ইনশাআল্লাহ হুজুর গুরুত্বপূর্ণ নসিহত করবেন, আখিরি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তো যাক বলছিলাম, কারো কারো কথার মধ্যে জাদুর মতো আকর্ষণ আছে। খলিফা মামুন রশিদ বড় অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলেন। তার শব্দ চয়ন, তার উপস্থাপন, তার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলাইয়া অত্যন্ত অসাধারণ বক্তব্যের স্টাইল। খুব অভিভূত হলেন। বক্তব্য যখন শেষ, খলিফা মামুন রশিদ তাকে কাছে ডাকলেন, কাছে এনে বললেন, আমি তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি। লোকটার পরিচয় পাইছেন, তিনি ইহুদি। বলছেন, আমি তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি, কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাও তাহলে আমি তোমাকে বড় পুরস্কার দেব। লোকটি সরাসরি প্রত্যাখ্যান করে বলল, আমার পক্ষে আমার বর্তমান ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা সম্ভব না। এতটুকু পর্যন্তই কথা, কারণ ইসলাম তার চেয়ে বেশি আর কারো উপরে কোনো প্রেসার প্রয়োগ করে কালেমা গ্রহণ করাইতে পারে না। রব্বে করিম বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব, আপনি উপদেশদাতা, উপদেশ দেন, আপনি দারোগা না যে আপনি লাঠি পেটা করে মানুষকে কালেমার দাওয়াত দিতে হবে, মানুষকে কালেমার দাওয়াত গ্রহণ করাইতে হবে। ও বন্ধুরা, আল্লাহর নবী বহু চেষ্টা করেছিলেন আবু তালেবকে কালেমা পড়াইতে, কিন্তু আল্লাহর নবী চেষ্টা করে পারেন নাই। কালেমা শেষ পর্যন্ত আবু তালেব গ্রহণ করে নাই। রাহমাতুল্লিল আলামিনের মনটা একটু খারাপ, মনটা একটু খারাপ। চাচা এত সহযোগিতা করলেন, কিন্তু কালেমা না পড়ে চির জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে কোরআনে আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হাবিব, আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে চান, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার একমাত্র মালিক, মহব্বতের সাথে আল্লাহর নামটা বলেন, হেদায়েত দেওয়ার একমাত্র মালিক
হাবিব আপনি পারবেন না, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনার দায়িত্ব হলো ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগ, পয়গম্বরের দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া, এটা আপনি করবেন। কে মানবে কে মানবে না এটা আপনার বিষয় না। ও মুসলমান, হে ও মুসলমান, পয়গম্বরদের দায়িত্ব যদি হয়, পয়গম্বরদের দায়িত্ব যদি হয় পৌঁছায় দেওয়া, কে মানবে কে মানবে না এটা পয়গম্বরের দায়িত্বের ভিতরে না। তাহলে আপনারা আলেম ওলামাদেরকে কেমন করে বলেন হুজুর আপনারা ওয়াজ করেন মানুষ তো মানে না? ও ভাই, মানানোর দায়িত্ব তো আলেম ওলামার না। আলেমদের কাজ কি মানানো? নবীর কাজ হলো পৌঁছায়া দেওয়া, সঠিক কথা জাতির সামনে পেশ করা, এটা হলো পয়গম্বরের কাজ। অতএব নায়েবে নবীদের কাজও হবে সঠিক কথা জাতির সামনে পেশ করা, মানা না মানা যার যার ব্যাপার। জোরে কান, কাউকে মানাতে বাধ্য না আমার ভাইয়েরা। তো যাই হোক, আসুন, হেদায়েত আল্লাহ দিবেন। এই জন্য সাইয়েদনা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ নিজের হাতে হেদায়েত বন্টন করার কারণে আমি বেলালের বাগে হেদায়েত জুটছে। যদি দুনিয়ার কাউকে হেদায়েত বন্টনের দায়িত্ব দেওয়া হতো তো আমার মতো এত বিশ্রী বেলালের বাগে হেদায়েত নসিবে জুটতো না, আমার বাগে হেদায়েত জুটতো না, আমারে কেউ পছন্দ করতো না, কেউ দিত না। কিন্তু যেহেতু হেদায়েত বন্টন করেন আল্লাহ, এই জন্যে আমার ভাগে পড়েছে। ও মুসলমান, দুনিয়াতে বেলাল দেখতে কালো বিশ্রী কুশ্রী, কিন্তু জান্নাতি বেলাল তো আর কালো বিশ্রী হবে না। কথা কয় না। আর কালো আর সৌন্দর্য দিয়ে আল্লাহর দরবারে কোনো সম্মানের মাপকাঠি হয় না। বহু কালো দামি, বহু সুন্দর কম দামি। জোরে কান। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, একজন পুরুষ একজন মহিলা থেকে তোমাদেরকে বানাইলাম। একজন পুরুষ নাম আদম, একজন মহিলা নাম হাওয়া, দুইজনের মাধ্যমে তোমাদেরকে বানাইলাম। কাউকে চৌধুরী, কাউকে ভূয়া, কাউকে খান, কাউকে পাঠান, বিভিন্ন গোত্রে বংশে বিভক্ত করলাম। কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে ফর্সা, কাউকে কালো। আমি আল্লাহ বানাইছি, এর ভিতরে মর্যাদার কোনো ব্যবস্থা নাই। লিতাআরাফু, একজন আর একজনকে যেন সহজে চিনতে পারো, সেই জন্য মর্যাদার মাপকাঠি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যেই লোকটার কলবে আমার ভয় বেশি, আমি আল্লাহর দরবারে ওই লোকটার মর্যাদা বেশি। এই জন্য কালো বেলালের মর্যাদার অভাব নাই, সুন্দর আবু জাহলের কোনো মর্যাদা আছে? সারাটা দুনিয়া খুঁজলে একটা মানুষের নাম আবু জাহেল পাওয়া যাবে না, কিন্তু শুধুমাত্র আপনাদের আশেপাশে খুঁজলে বেলাল নামের লোক পাওয়া যাবে না। হ্যাঁ, আছে। সারাটা পৃথিবী খুঁজলে একটা নাম আবু জাহেল নামের কোনো লোক পাওয়া যাবে না, কিন্তু বেলাল নামের লোকের অভাব নাই। তাহলে বুঝতে হবে, নেতা হইলে সম্মানী হওয়া যায় না, ধনী হইলে সম্মানী হওয়া যায় না, সুন্দর হলেও সম্মানী হওয়া যায় না। সম্মানী হতে হলে এলেম লাগে, আমল লাগে, তাকওয়া লাগে। জোরে জোরে আমার ভাইয়েরা, বড় চেয়ারের মালিক, বেশি টাকার মালিক হলে দামি হওয়া যায় না। এটা তো আমরা কিছুদিন আগেই বুঝছি, যে বড় চেয়ারের মালিক হলে, বেশি টাকার মালিক হলেই দামি হওয়া যায় না। गर्भ सूरत आदमी इंसान बुदे, गर्भ सूरत आदमी इंसान बुदे, अहमद अबू जहल हम एक साबुदे, चुके नारा तबीयत बे हुनर बोध, पैगंबर ज़ादगी कदरश नयफ़ज़ूद। সৌন্দর্যের দ্বারা যদি কেউ দামি হতে পারত, তাহলে আবু জাহেল দামি হওয়ার কথা, বেলাল দামি হইতে পারত? কন দামি হতে পারতো না। অথচ আপনারা বলেন আবু জাহেল দামি না বেলাল দামি? হ্যাঁ, তাহলে বেলাল যেই পথে চলে দামি, আল্লাহ যেন আমাদেরকেও সেই পথে চলার তৌফিক দান করেন।
বেলাল ঈমান আর নেক আমলের পথে চলে দামি। আমার ভাইয়েরা, কোরআনের পথে চলে দামি, হাদিসের পথে চলে দামি, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক চলার মাধ্যমে বেলাল দামি। আমরা মনে করি আর কি, মনে করি অনেক টাকা হইলে লোকেরা আমারে বড় সাপ বলবে। আমরা মনে করি বড় চেয়ারে বসলে আমাকে লোকেরা স্যার বলবে। হ্যাঁ, যে স্যারও বলে, সাপও বলে, কিন্তু আবার সুযোগ পাইলে, হ্যাঁ, তারপরে সুযোগ পাইলে আবার কি করে, এটাও তো আমাদের দেখার অভিজ্ঞতা হয়ে গেছে। তাহলে আসুন, এটা স্থায়ী না, এটা স্থায়ী না, এটা স্থায়ী না। ঈমান আর আমলের মাধ্যমে যেই মর্যাদা অর্জিত হয় সেটা হলো স্থায়ী মর্যাদা। হ্যাঁ, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি শত শত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এখনো আমাদের দেশের বড় বড় নেতারা ওই কবরের পাশে যায়, নির্বাচনী প্রচারণা শুরু করার সময় ওইখান থেকে গিয়ে শুরু করে। যাই হোক, আসুন, জানি না আপনারা মনে আছে কিনা, খলিফা মামুন রশিদ তাকে বলছেন কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও, তাহলে তোমাকে বড় পুরস্কার দেওয়া হবে। লোকটি বলছে না, আমার পক্ষে ইসলাম গ্রহণ করা এই মুহূর্তে সম্ভব। কথা এতটুকুই, শেষ। চলে গেছেন উনি। 1 বছর পরে এই অনুষ্ঠানে, এই সেমিনারেই আজকে একজন বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের ধাঁচে বোঝা যায় গত বছরের সেই লোক, কিন্তু চেহারা সুরতে আর বিষয়বস্তুতে বলে সেই লোক না। কারণ আগের বছরের লোকটার মাথায় টুপি ছিল না, আজকের লোকটির মাথায় টুপি আছে। পাগড়ি ছিল না, আজকে পাগড়ি আছে। তোথায় দাড়ি ছিল না, আজকে দাড়ি আছে। পরনে সুন্নতি লেবাস ছিল না, আজকে লেবাস আছে। অন্য গত বছরের বক্তৃতার বিষয় ছিল তার মতো করে, আর এবারের তার আলোচ্য বিষয় হলো ইসলামের আইন শাস্ত্র, এলমে ফিকহ। এই ইসলামী আইন শাস্ত্রের উপরে চমৎকার এক বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের গঠন প্রক্রিয়া, বক্তব্যের ধরনে বোঝা যায় গত বছরের লোক, কিন্তু সুরত দেখলে বোঝা যায় আরেক লোক। বক্তব্য শেষ, অনুষ্ঠান শেষ, খলিফা মামুন রশিদ আবারও তাকে ডাকলেন, ডেকে এবার প্রথম কথাই জিজ্ঞেস করলেন, আপনি কি গত বছরের সেই লোক? আপনি কি গত বছরের? তাদের মুখস্থ শক্তিও তো ছিল অসাধারণ, কুওয়াতে হাফেজা অনেক। আব্বাসীয় এক শাসক, ও ভাই আমার দিকে তাকান, কষ্ট হইতেছে নাকি? হ্যাঁ, চলবে আরো কয়েক মিনিট। আব্বাসীয় এক শাসক, তার মন্ত্রী, তার মিনিস্টার, মন্ত্রীর মেধা কতটুকু, মুখস্থ শক্তি কতটুকু, ব্রেইনে কতক্ষণ ধরে রাখতে পারে, এটা বুঝার জন্য, পরীক্ষা করার জন্যে বাদশাহ যখন শিকারিতে রওনা করছে, দীর্ঘদিন শিকারিতে থাকবে, প্রায় 6 মাস। তো এই শিকারিতে বের হওয়ার সময়ে শাহী মহল থেকে যখন বের হয়, বের হয়ে গেটের সামনে দাঁড়িয়ে মিনিস্টারকে জিজ্ঞেস করে, মন্ত্রী কি খাইতে বেশি পছন্দ করো? খুব সূক্ষ্ম কথা, খেয়াল করবেন, কি খাইতে বেশি পছন্দ করো? মন্ত্রী জবাব দিয়েছেন, ধরেন এই জায়গাটাতে দাঁড়িয়ে, এখানে এখানে গেটের বাহিরে এসে এই জায়গাটায়। মন্ত্রী উত্তর দিয়েছে, সিদ্ধ ডিমের কুসুম খাইতে বেশি পছন্দ করি। বুঝছেন আপনারা প্রশ্ন? কি খাইতে বেশি পছন্দ করো? সিদ্ধ ডিমের কুসুম খাইতে বেশি পছন্দ করি। চলে গেছেন, এতটুকুই কথা, শেষ। 6 মাস ভ্রমণ শেষে, শিকারি শেষে আবার যখন রাজমহলে ঢুকবে, সেই ঢুকার মুহূর্তে ওই জায়গাটাতে এসে আবার মিনিস্টারকে প্রশ্ন করেছে, ও মন্ত্রী কি দিয়ে? আল্লাহ, আমি জানি না আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। 6 মাস আগে যেখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলেন কি খাইতে বেশি পছন্দ করো, সিদ্ধ ডিমের কুসুম, 6 মাস এই বন জঙ্গলে ঘুরে শিকারি করে এসে ফিরে এসে ওই জায়গায় দাঁড়িয়ে আবার হঠাৎ করে জিজ্ঞেস করে কি দিয়ে? সাথে সাথে মিনিস্টার জবাব দিয়েছে লবণ দিয়ে। এবার 6 মাস আগের কথা আর 6 মাস পরের কথা মিলান, 1 সেকেন্ড লাগবে। কি খাইতে বেশি পছন্দ করো? সিদ্ধ ডিমের কুসুম, কি দিয়ে? লবণ দিয়ে। 2 কথার মাঝখানে গ্যাপ 6 মাস।
আল্লাহ, আছেন আপনারা মাঠে? হ্যাঁ হ্যাঁ, জি, আপনাদেরকে তো নিলাম এখানে। এই জগৎ ছাইরা যদি আবার আরেক জগতে যাই তাহলে আপনারা আরো বেশি অবাক হয়ে যাবেন, আরো বেশি অবাক হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কথায় কথায় হাদিস বলতেন, কথায় কথায় হাদিস বলতেন, কথায় কথায় হাদিস বলতেন। কারণ নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। 5374টি হাদিস বর্ণনা করেছেন একা হযরত আবু হুরায়রা। হাদিসের এমন কোন কিতাব নাই যেই কিতাবের পৃষ্ঠা উল্টাইলে আনাবি হুরায়রা আনাবি হুরায়রা আনাবি হুরায়রা পাওয়া যায় না, এমন হাদিসের কিতাবও পাওয়া যায় না। ভাইরা, তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাইজান একটু মেহেরবানি করেন আমাদের উপরে। বাস 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 বাস, আমার দিক আমার দিক আমার দিক আমার দিক। মজলিস ঠিক রাখতে পারাটাও একটা বড় বিষয়। তো সমকালীন খলিফা তাকে পরীক্ষা করার জন্য যে কথায় কথায় হাদিস বলে, আসলে হাদিস বলে নাকি, একটু পরীক্ষার জন্য ওনার দরবারে ডাকাইছেন। ডাকানোর ভিতর দিয়ে সিংহাসনের পিছনে, তার আসনের পিছনে গোপনে 10 জন মুহাদ্দিসকে কাগজ কলম দিয়ে রাখছেন যে আপনারা শুধু লিখে রাখবেন। যাওয়ার পরে ওনাকে অত্যন্ত বিনয়ের সাথেই বলছেন, ইয়া সাহাবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবীর সাহাবী, হাদিসনা মিয়াত হাদিস মিন আহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী, আপনি 100 হাদিস আমাদেরকে তেলাওয়াত করে শোনান। নবীর হাদিস থেকে 100 হাদিস। ঠিক আছে, 100 হাদিস তিনি সিরিয়ালি সুন্দর করে শোনাইলেন। পিছনে 10 জন লেখক তা লিখে রেখেছে। নবীর সাহাবীকে সম্মান করে বিদায় দিয়েছে, সম্মান করে। এবার চলে গেছেন। 1 বছর পরে আবার ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আবার দাওয়াত দেওয়া হয়েছে, আনা হয়েছে খলিফার দরবারে। আনার পরে আবারও বলছেন, আর আগেই তাদেরকে খাতা দিয়ে বসায় রাখছেন, গত বছর যা লিখে রেখেছিলা এবার খাতার সাথে মিলাইবা, দেখবা মিলে কি না। হে মুসলমান, এবার বলা হচ্ছে, ও আল্লাহর নবীর সাহাবী, গত বছর আপনি আমাদেরকে 100 যেই 100 হাদিস শুনিয়ে গিয়েছিলেন, ওই হাদিসগুলো আপনি আবার আমাদেরকে শোনান, আবার আমাদেরকে শোনান। হযরত আবু হুরায়রা আবারও 100 হাদিস যা 1 বছর আগে তিনি শুনিয়ে গিয়েছিলেন, 1 বছর আগে শোনানো ওই হাদিসগুলো তিনি আজকেও আবার শোনাইতে লাগলেন। 100 হাদিস শোনানো যখন শেষ হয়েছে, খলিফা এবার পিছনের দিকে তাকাইয়া লেখকদের দিকে তাকাইলেন, ইশারা করলেন, ঠিক আছে নাকি এদিক ওদিক হয়েছে, কোনো ভুল ত্রুটি হয়েছে? 10 জন লেখক একসাথে জবাব দিয়ে বলেন, ওয়াল্লাহি মা যাদা ওয়ালা নাকাসা, আল্লাহর কসম, গত বছর যা তিনি শুনিয়েছিলেন আজকেও শোনাইছেন, একটা হরফ পর্যন্ত পরিবর্তন হয় না। একটুও বাড়েও নাই, একটুও কমেও নাই। তার মানে কোনো হরফ বাড়েও নাই, কোনো হরফ ছোটেও নাই। আল্লাহ কি পরিমাণ মুখস্থ শক্তি দান করেছিলেন। ও মুসলমান, যাক, তো আপনাদেরকে বলতে চাইছিলাম যে ওই খলিফা মামুন রশিদের সামনের ওই ব্যক্তির কথা কি আপনাদের স্মরণ আছে কিনা? আমার ভাইয়েরা, বলা হয়েছিল কালেমার দাওয়াত গ্রহণ, স্মরণ আসেনি? 1 বছর আগের ওই বক্তব্য দেওয়ার পরে এবার কাছে নিয়ে আসছে। কাছে নিয়ে আসার পরে বলতেছে যে আপনি কি গত বছরের সেই লোক? লোকটি জবাব দিয়ে বলেন, জি হ্যাঁ, আমি গত বছরের সেই লোক। আমি গত বছর আপনাকে কালেমার দাওয়াত দিয়েছিলাম, কালেমার দাওয়াত গ্রহণ করতে রাজি হন নাই। 1 বছর পরে আজকে আপনি নিজে থেকে একজন পাক্কা ঈমানদার, ইসলামী আইন শাস্ত্রের উপরে এত চমৎকার বক্তব্য আপনি দিলেন। এই 1 বছরের ভিতরে কি হয়ে গেল আপনার এই পরিবর্তন?
কেমন করে হলো, কিসের মাধ্যমে? ডাক দেখো আমিরুল মুমিনিন, শোনেন, আমি একজন হস্তলেখা বিশারদ। আমি আমার হাতের লেখা বড় সুন্দর। আপনার দরবার থেকে যাওয়ার পরে আমি সর্বপ্রথম তাওরাত হাতে নিলাম, তাওরাত দেখলাম, আর তাওরাত দেখে আমি আমার মতো করে একটা কপি তৈরি করলাম, লিখলাম, সুন্দর মতো সাজাইলাম। তবে অবশ্যই ইচ্ছাকৃতভাবে আগেরটা পরে নিলাম, পরেরটা আগে নিলাম। এইভাবে করে সুন্দর লেখার মাধ্যমে সাজাইলাম, খুব সুন্দর বাইন্ডিং করলাম, সুন্দর করে কয়েকটা কপি তৈরি করে আমি ইহুদিদের উপাসনালয়ে যখন নিয়ে গেলাম, নিয়ে যাওয়া মাত্রই তারা সুন্দর লেখা আর সুন্দর বাইন্ডিং দেখে, কাভারিং দেখে আমার কাছ থেকে চড়া দামে তারা কিনে নিয়ে গেল তাওরাতের কপিগুলো। আমি আবার হাত দিলাম ইনজিল কিতাবে, ইনজিলে হাত দিলাম, ইনজিল কিতাব আমি এমন করে লিখলাম, উলট পালট করলাম, আগেরটা পরে, পরেরটা আগে, এমন করে লিখলাম, সুন্দর লেখা আর সুন্দর বাইন্ডিং কাভারিং দিয়ে। আমি যখন খ্রিস্টানদের গির্জায় গেলাম, যাওয়া মাত্রই তারা আমার কাছ থেকে অনেক দামে, চড়া দামে কপিগুলো কিনে নিয়ে গেল। আমি এবার হাত দিলাম কোরআন, আমি আমার মতো করে লিখলাম, আমার মতো করে সাজাইলাম, আগের আয়াত পরে নিলাম, পরের আয়াত আগে নিলাম, আগের সূরা পরে নিলাম, পরের সূরা আগে নিলাম। এইভাবে করে আমি সুন্দর করে সাজাইয়া কোরআনের কয়েকটি কপি তৈরি করে এবার বিক্রি করার জন্য মুসলমানের কাছে নিয়ে গেলাম। মুসলমানদের কাছে গিয়ে যখন বলি, এই কোরআন আপনার লাগবে কিনা, কিনবেন কিনা, বলা মাত্রই মুসলমান আগে কোরআনের এই কপি হাতে নেয়, নিয়ে একটু উল্টায়া পড়ে, পড়ার পরে আমাকে ফেরত দেয় আর বলে আপনার লেখা ঠিক হয় নাই, আগের আয়াত পরে চলে গেছে, পরের আয়াত আগে চলে গেছে, আগের সূরা পরে, পরের সূরা আগে চলে গেছে, এটা কিনে নেওয়া যাবে না। এইভাবে করে আমি যখনই কোনো মুসলমানের কাছে যাই, যত মুসলমানের কাছে আমি গিয়েছি, সব মুসলমান দেখে দেখে আমাকে ফেরত দেয়, দেখে দেখে আমাকে ফেরত দেয়। একজনের কাছেও আমি একটা কপিও বিক্রি করতে পারলাম না। তখন আমার বুঝ হয়ে গিয়েছে এই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আর একটু মহব্বতে বলেন কে?